আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ৯০,০০০ টাকা আমাদের বর্তমানে কয়জন মানুষের ঘরে নাই বলেন? আমার মনে হয় শতকরা ৬০% মানুষের ৯০,০০০ টাকা আছে। কি বলেন? হ্যাঁ, আচ্ছা যাক, ওই যে আমাদের মেম্বার সাহেব বলতেছেন শতকরা ৯৯% মানুষের ঘরে আছে। বাস্তব ৯০,০০০ টাকা নাই এমন ঘর খুঁজলে আমার বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। এবার আসেন, আপনি যে ৯০,০০০ টাকার মালিক, ও আরেকটা কথা রয়ে গেছে, এই টাকা বা সম্পদ আপনার ঘরে আপনি মালিক হইলেই হবে না, কমপক্ষে ১ বছর এটার মালিক থাকতে হবে। বলেন কয় বছর? ১ বছর। আপনি মনে করেন ১ লক্ষ টাকার মালিক, কথার কথা, অথবা ৫ লক্ষ টাকার মালিক। আজকে মালিক হয়েছেন, ১ মাস মালিক ছিলেন, পরে এটা আবার আপনার থেকে চলে গেছে, তাহলে যাকাত আসবে না। অথবা ২ মাস আপনি এটার মালিক ছিলেন, তাহলেও কি আসবে না? কথা বলেন না কেন ভাই? তাহলে কি আসবে না? যাকাত আসবে না। আপনি ৫ মাস মালিক ছিলেন, তারপরেও কি আসবে না? যাকাত আসবে না। আপনি যদি পূর্ণ ১ বছর এটার মালিক থাকেন, পূর্ণ ১ বছর এটা আপনার কাছে থাকে, তাহলেই আপনি আপনার উপর এই সম্পদের উপর মালিক যাকাত ফরজ হয়ে যাবে। তাহলে আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়ে রয়েছে, আমরা যারা ৯০,০০০ টাকার মালিক, নগদ টাকা থাক অথবা আমাদের কাছে সম্পদ থাক, অথবা স্বর্ণ থাক অথবা রূপা থাক, আমরা যারা যাকাত দিতেছি না, আমরা কি এটা ভালো করতেছি না অন্যায় করতেছি? আরো জোরে আওয়াজ করে বলেন, ভালো করতেছি না খারাপ করতেছি? অবশ্যই খারাপ করতেছি। আবার অনেকেই এমনটা মনে করে যে আমার তো ব্যাংকের মধ্যে টাকা জমা আছে, সেটা আমি খাইতে পারি না, সেটা আমি তুলতে পারি না, সেটা আমি না। আরে ভাই, সেই টাকাও যদি আপনার ১ বছরের মালিক আপনি থাকেন, ব্যাংকে যদি ১ বছর আপনার থাকে, সেটার উপরেও যাকাত আসবে। যাকাতটা মূলত আসে সম্পদের উপরে। বলেন কিসের উপরে? সম্পদের উপরে। আপনার কাছে যেই টাকা আছে, ওই টাকাটা কিন্তু সম্পদ না। টাকা কি দেশের সম্পদ? ভাই কথা বলেন, টাকা কি দেশের সম্পদ? টাকা কি? শুধুমাত্র একটা রিসিট, এটার কোনো মূল্য নাই। টাকা কি? শুধুমাত্র একটা রিসিট, টাকার কোনো মূল্য নাই। তার মানে কি? আপনার কাছে ১ লক্ষ টাকা আছে, তার মানে কি? বাংলাদেশ সরকারের কাছে আপনার ১ লক্ষ টাকার সম্পদ জমা আছে, যার রিসিটটা আপনার হাতে আছে। যেমন ছোট্ট একটা মিসাল দেই, মনে করেন আমার পাশে একটা জমি আছে একখানি। এই জমিটার যিনি মালিক, তার কাছে জমির একটা দলিল আছে না নাই? দলিল আছে না নাই? আছে। এবার বলেন, এই দলিল তার কি কাজে লাগে? দলিল কি সে ভিজায় ভিজায় পানি খায়, নাকি জমিনে যায় চাষ করে? জমিনটা, দলিলটা কি? ডকুমেন্টস, একটা রিসিট। সে যে এই জমিটার মালিক, তার একটা রিসিট আর কি ডকুমেন্টস। এই জমির কিন্তু দলিলের কিন্তু কোনো মূল্য নাই, কিন্তু জমির মালিক দাবি করতে হলে অবশ্যই কি লাগবে? এই দলিলটা লাগবে, রিসিটটা লাগবে। ঠিক তেমনি ভাবে টাকার কিন্তু কোনো মূল্য নাই। টাকা শুধুমাত্র একটা রিসিট। আপনার কাছে ১০ টাকার একটা নোট আছে, তার মানে বাংলাদেশ সরকারের কাছে আপনার ১০ টাকার সম্পদ জমা আছে, এটা হলো আপনার রিসিট। বলেন এটা কি? রিসিট। তাহলে এবার আসেন, যার কাছে নগদ টাকা আছে বা অর্থ আছে, ঘরে থাক বা ব্যাংকে থাক, অথবা কোনো মাল সামানা কিনা থাক, মনে করেন আপনার কাছে টাকাও নাই, ৫ ভরি স্বর্ণ আছে, তার মানে কি? আপনার কাছে এই সম্পদটা আছে। তাহলে সেই হিসাব কইরা আপনাকে সেই সম্পদের উপর অবশ্যই অবশ্যই যাকাত প্রদান করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে যাকাতের নেসাব পরিমাণ মালিক হওয়ার জন্য কত টাকার সম্পদ লাগবে বর্তমান বাজার অনুযায়ী? কথা বলেন।
আনুমানিক 90,000 টাকা। 90,000 টাকার একটু কম আসে, হয়তো 1000 খানি টাকার কম আসে। তাহলে মহিলা এলাকার সমস্ত ভাই এবং বোনদেরকে আমি বলছি, আপনি যদি 90,000 টাকার মালিক হন অথবা আপনার ঘরে 90,000 টাকার সম্পদ থাকে, যে কোনো সম্পদ, চাই স্বর্ণ রূপা, চাই মাল সামানা, যেটাই হোক, অথবা আপনার ব্যাংকে যদি 90,000 টাকার উপরে সামানা থাকে, টাকা পয়সা থাকে, অথবা স্বর্ণ রূপা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। এবার আসেন, আপনি যাকাত দিবেন কত পার্সেন্ট, কিভাবে? যাকাতের বিধান হলো শতকরা 2.5% আপনাকে যাকাত দিতে হবে। বলেন কয় পার্সেন্ট? শতকরা 2.5%। যেমন কোন একজন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হন, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা আপনাকে অবশ্যই গরিবকে দিয়ে দিতে হবে। সেই টাকার মালিক আপনি না, সেই টাকার মালিক হলো গরিব অসহায় মানুষ। কথা কি বুঝতে পারছেন? এখন কোন মানুষের কাছে যদি 1 কোটি টাকা থাকে, তাহলে তার কত টাকা যাকাত আসবে? কথা বলেন। 2.5 কোটি। 1 কোটি টাকা থাকলে বলে 2.5 কোটি টাকা যাকাত, 2.5 লক্ষ টাকা। এই কত টাকা? 1 কোটি টাকা যদি কোনো মানুষের থাকে, মোট কথা হলো 2.5% আপনাকে আপনার সম্পদ থেকে গরিবকে দান করতে হবে। এই টাকাটা যদি আপনি দান না করেন, এই টাকাটা যদি আপনি যাকাত না দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি গুনাহগার হবেন। কেমন গুনাহগার হবেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে 2.5% সম্পদ গরিবের জন্য নির্ধারণ করে রেখেছেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে 2.5% সম্পদ গরিবকে দান করে দিতে হবে। এবার যদি আপনি গরিবকে দান না করেন, তার মানে আপনি গরিবের হক খাইলেন, গরিবের নষ্ট খাইলেন। যদিও আপনি ইনকাম করছেন, এই টাকা আপনার না, এই টাকার মালিক আপনি না। এই টাকা খাওয়ার জন্য আল্লাহর ঘোষণা হলো সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদকে আপনার জন্য জমা করা হবে। জমা করে কিয়ামতের ময়দানে সেগুলো তাপ দেওয়া হবে। তাপ দিয়া দিয়া আপনাকে সেই সম্পদ দ্বারা সেকা দেওয়া হবে আপনার কপালে এবং পিঠের মধ্যে। তাহলে আমাদের যাদের উপর যাকাত ফরজ, আমরা অবশ্যই যাকাত প্রদান করব তো ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, যাকাত প্রদান করব তো ইনশাআল্লাহ।